আপনারা জানেন কিছুদিন আগে আমরা ঐক্যমত্য কমিশনের পদত্যাগ চেয়েছিলাম। এখন আমরা ডক্টর ইনুস গংদের পদত্যাগ চাচ্ছি। এর অন্যতম কারণ, আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখবেন, আমরা 2024 সালে আন্দোলনটা করেছিলাম বৈষম্য বিরোধী, কিন্তু আমরা এই দীর্ঘদিন পরে দেখলাম ডক্টর ইনুস গংদের রঞ্জে রঞ্জে বৈষম্য। আমরা আন্দোলনটা করেছিলাম ফ্যাসিস্টদের এগেনস্ট, কিন্তু আমরা বর্তমানে দেখলাম ডক্টর ইনুস গংয়েরা ফ্যাসিস্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অতএব আমরা এক ফ্যাসিস্ট হটিয়ে আর এক ফ্যাসিস্ট তৈরি করার জন্য তো সেই আন্দোলন করেছিলাম না। আমরা দেখলাম অতীতের সরকারগুলোর হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন এবং সেই অর্থটুকু বাংলাদেশে না রেখে তারা বিদেশে পাচার করেছিলেন। ঠিক একইভাবে দেখলাম ডক্টর ইনুস গংয়েরা তারাও হাজার হাজার কোটি কোটি না, শত শত কোটি না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন এবং তারাও অতীতের সরকারদের মতো সেই অর্থটুকু বাংলাদেশে না রেখে তারা পাচার করেছে। এমনকি লুটপাটের চিত্র যদি আমরা তুলে ধরি তাহলে দেখব শেখ হাসিনার কর্মচারী 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আমাদের এই বর্তমান উপদেষ্টাদের কর্মচারীরা তারা 400 কোটি টাকার মালিক হতে 15 বছর তো দূরের কথা, 15 মাসও সময় নেননি, 15 দিনের মাথায় তারা 400 কোটি টাকার মালিক বা 400 কোটি টাকা লুটপাট করেছে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে, কিন্তু কি দেখলাম, অতীতের স্বৈরাচারের মতোই ডক্টর ইনুস গংয়েরা ক্ষমতায় বসেই 16 দিনের মাথায় পাহাড়ে নেটওয়ার্ক বন্ধ করে মানুষকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখলাম গোপালগঞ্জে সাধারণ মানুষ দৌড়াচ্ছে আর তাদের পিছন থেকে সেনাবাহিনী গুলি করছে। সেখানে আমরা মনে করছি যে আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী এবং সাধারণ মানুষের উপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। সেটা আমরা গণহত্যা হিসেবে আখ্যায়িত করতে পারি, কারণ একটি গোষ্ঠী উপর যখন আপনি নির্বিচারে গুলি করবেন সেটা গণহত্যা ছাড়াও। এবং সেই হত্যাকাণ্ড ডক্টর ইনুস পাহাড়ের হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের হত্যাকাণ্ড খুব পরিকল্পিতভাবেই করেছেন। কিরকম করেছেন? যদি তার পরিকল্পনা না থাকে তাহলে সে পাহাড়ে কেন নেটওয়ার্ক বন্ধ করবে? যদি তার পরিকল্পনা না থাকে তাহলে সে গোপালগঞ্জের সেই যে যাদেরকে হত্যা করেছেন তাদের পোস্টমর্টম কেন করবেন না? এবং কেন সচিবালয় থেকে উপদেষ্টারা মনিটরিং করবেন কি হচ্ছে না না হচ্ছে? কেন অফিসাররা বলবেন গুলি কর গুলি কর গুলি কর, এবং সেগুলো আপনারা মিডিয়ায় আমাদের সামনে? অতএব এই পরিকল্পিত হত্যাকাণ্ডের দায় তার নিতে হবে এবং আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ড চাই। আমরা আরো কি দেখলাম, এই ডক্টর ইনুস গংদের যে বাচ্চা বাচ্চা উপদেষ্টারা আছেন তারা লুটপাট, তারা রাজনীতির চেয়ে লুটপাটটা ভালো বুঝছেন এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। 2024 সালের আকাঙ্ক্ষিত আমাদের কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হচ্ছে। এমনকি আমরা এটা বিশেষ করে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি মনে করছি এই বিমান দুর্ঘটনাও ডক্টর ইউনূসের পরিকল্পিত। কারণ আমাদের কাছে ছোট্ট একটি ইনফরমেশন আছে, কিন্তু তার কোনো ডকুমেন্ট আমরা হাতে পাইনি। যদি আমরা সেই ডকুমেন্ট পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সেটা প্রকাশ করব। আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে যে উনি স্টারলিংক হইতে সকল ব্যবসা বাণিজ্য সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিচ্ছেন, এমনকি বাংলাদেশের সামনে যে বিমান ক্রয় করবেন সেই বিমানও তিনি সাম্রাজ্যবাদের শক্তির হাত থেকেই ক্রয় করবেন। সেই কারণে
পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে চীনের উপর দায় চাপিয়েছেন, যাতে চীনের বিমান তুলতে না হয় বা চীনের বিমানের উপর বাংলাদেশের জনগণের একটা ঘৃণা জন্মে। অতএব সেই ইনফরমেশন আমাদের কাছে আছে, কিন্তু কোনো ডকুমেন্ট আমরা এখন পর্যন্ত সংগ্রহ করতে পারি নাই। আমরা আশা করছি সেই ডকুমেন্টও খুব শীঘ্র সংগ্রহ করব এবং যদি কোনো রকম আমরা সেই ডকুমেন্ট সংগ্রহ করতে পারি এই ইনফরমেশনের, তাহলে আবার আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করে আমরা দেখিয়ে দিব যে এই তার প্রমাণ। অতএব যে লোকটা বারবার পরিকল্পিতভাবে রাষ্ট্রে গণহত্যা চালান, যে লোকটা বারবার পরিকল্পনা করে হত্যাকাণ্ড চালান, সেই লোকটাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। যে লোকটার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে আর আমরা দেখতে চাই না, এবং তিনি অতীতের যে স্বৈরাচার বলেন বা অতীতের যে সরকার বলেন, তাদেরকেও তিনি হার মানিয়েছেন। অতীতের সরকাররাও বিভিন্ন জায়গায় যদি হত্যাকাণ্ড হতেন তাহলে লাশ গুম করতেন, কিন্তু ডক্টর ইউনূস তিনিও সেই একই ধারাবাহিকতায় তিনি লাশ নিয়ে টালবাহানা করছেন এবং সর্বোচ্চ রাশ নিয়ে যে রাজনীতি সেটা তিনি করেছেন। আর তার পক্ষে এবং সরকারি দল এনসিপি এবং জামাত মৌলবাদীরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। যদি আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে এনসিপি তার দল হলো কিভাবে, তাহলে আপনারা দেখবেন রেজওয়ানা এক সময় বলছিলেন যে এই ঘটনার সাথে আমরা এবং সরকারি কোনো দল যুক্ত নয়। তাহলে সরকারি দল কোনটা? এনসিপি সরকারি দল। এবং শুধু সে বিভিন্ন জায়গায় যে বৈষম্য করছে সেটা না, তার রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে যখন রাজনৈতিক দলগুলোকে ডাকে তখনও সেখানেও তিনি বৈষম্য করছে। অতএব এই গণহত্যাকারী, এই বৈষম্যকারী এবং এই লুটপাটকারী ডক্টর ইউনূসকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না বা রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না। এমনকি তার যদি নৈতিকতার প্রশ্ন তুলে, তাহলে সে কতটা নৈতিক সে নিয়ে প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন, 2024 সালে যারা এই আন্দোলনটা করেছিলেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে তিনি কিন্তু তার ব্যবসা বাণিজ্য সবকিছু এমনকি তার গ্রামীণ ব্যাংকের 5 বছরের ট্যাক্স মকুব করলেন, এবং তিনি ওই যে সাধারণ ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা কি হবে সেদিকে না তাকিয়ে তিনি আদম ব্যবসা থেকে সকল ধরনের ব্যবসা কিভাবে রপ্ত করা যায় সেই ব্যবস্থাটাই। অতএব তার নৈতিকতা নিয়েও আমাদের কাছে প্রশ্ন হয়। এই বিভিন্ন কারণে আমরা মনে করছি যে ডক্টর ইউনূসের পদত্যাগ করা দরকার এবং পদত্যাগ করা দরকার, তাই আমরা কিন্তু তার পদত্যাগের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এখন আপনার